আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম ছেলে মেয়ের জুতা আনার জন্য। ২ জোড়া করে জুতা নিব। ১ জোড়া তো নেওয়া হয়েছে, আবার আসছি ভালো কোয়ালিটির জুতা নেওয়ার জন্য। এই যে এই দোকানে আসছি, পছন্দ হইতেছে না, সব মনে হইতেছে পুরান মডেলের। দেখি নিউ মডেলেরটা পাই কিনা। এগুলি যেগুলি পরায় সেগুলি দেখতেছি, তারপরে দেখতেছি কালেকশন, যদি পছন্দ হয় নিয়ে নিব। এই দোকানেও দেখলাম, ভালো লাগে নাই। তারপরে এই যে এই দোকানে আসছি, এই দোকানে এই যে এই ভাইয়ার দোকানে দেখতেছি, দেখি যে যদি পছন্দ হয়। মেয়েকে বলতেছি এটা দেখো, ও বলতেছে অনেক উঁচা, ওটা নেবে না। তারপরে এই যে এই জুতাটা পছন্দ হয়েছে, দেখি এই জুতাটা দেখতে সুন্দর আছে, কোয়ালিটিও সুন্দর। তারপরে মেয়েকে বললাম যে পরো। আর এই যে ছেলের পা তো অনেক ছেলেরটা পাওয়া যায় না সহজে, পায়ের সামনে গিরালিটা বড়। আর এই যে মেয়েটাকে পরাই দিতেছে, দেখি মেয়ের হয় কিনা। তারপরে এই যে মেয়ের এটা ছোট হয়েছে, পরে এক সাইজ বড় দিবে। আর উনি এই যে এই ছেলেটা আবার আমার ছেলেকে পরাই দিতেছে। আমি বলতেছি যে ওর হবে না। ওকে কয়েকটা জুতা দেখছে, মানে আমার ছেলেকে ৩-৪ জোড়া জুতা দেখছে, কিন্তু একটাই হচ্ছে না। আর মেয়ের হয়েছে অবশেষে একটা, ওর পছন্দ মতোই নেওয়া হয়েছে। তারপরে এই যে আবার ছেলেকে আরেকটা পরাচ্ছে, তাই আমি বলছি এটাও হবে না, এটাও সেটাও বলতেছে এটা ঢিল ছাড়বে। আমি কই কি ঢিল ছাড়লেও ওর পা বড় হয়ে যায়, অল্প তাড়াতাড়িতে বড় হয়ে যায়। পরে উনি বলতেছে আচ্ছা দেখি আরও দেখাই। তারপরে দামে বনে নাই, চলে যাচ্ছিলাম, পরে আবার ডাক দিছে। আর এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তারপরে এই যে এইটা পরে আমাদের সাথে দামে বনার পরে তারা দিয়ে দিছে, পরে নিয়ে নিলাম। মেয়ের জন্য নেওয়া হয়েছে, এখন ছেলেরটা দেখবো। ছেলের তো আগেও নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, কিন্তু ২ জোড়া করে ওদের জুতা লাগবে, এই জন্য আসছি। আর কেস জুতাও পছন্দ করে বেশি। পরে ওই যে ওই ভাইয়ারা বলতেছি ওই কেসটা দেখান, সে আবার বলছে কালোটা। আমি কই কালোটা না, কালোটার পরেরটা। পরে এই যে কালোটার পরেরটা দেখাচ্ছে। ওনার আবার পলিটিন দিয়ে পরাচ্ছে, কেন সাদা জুতা তো এই জন্য পলিটিন দিয়ে পরাচ্ছে, কারণ অনেকে পরে যে এলাকা পলিটিন দিয়ে পরায়। তারপরে একটা পরায় দেখলো, তারপরে বলতে আচ্ছা দাঁড়ান দুইটাই পরে দেখাই, কারণ ওর পা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, গিরালিটা বড়, এই জন্য দুটোটা পরায় ঢিলা কিনা এটা দেখবে আমার ছেলের, তারপরে এটা নিব। আর এটা দেখতেও খুব সুন্দর, কেস জুতাটা আমার কাছে ভালো লাগছে। এর আগে তো নিছি জুতা, দেখছেন দুজনের জন্যই নেওয়া হয়েছে, আবার ওদের জন্য নিতে আসলাম জুতা। তারপরে এই যে দেখেন বাচ্চাদের কত সুন্দর সুন্দর কেস জুতা, তাই না? আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক কিউট। মনে করেন ৫ মাসের, ৬ মাসের বাচ্চাদের, ১ বছরের বাচ্চাদের জুতাগুলি আগে আমার ছেলেকে পরাতাম, আমার কাছে খুব ভালো লাগতো, ছেলে মেয়েকে। পরে এই কেস জুতাটা পছন্দ হয়েছে, দামে বলছে, পরে নিয়ে নিলাম। তারপর এখন চলে যাব, ইফতারের টাইম হয়ে আসছে, ইফতারের প্রায় কাছাকাছি। এখন চলে যাব, মার্কেটে আসলে কিভাবে যে সময় চলে যায় বলতেই পারি না। তারপরে এই যে নেমে যাচ্ছি, পরে রাস্তার মধ্যে ইফতার খেলাম, খাওয়ার পরে যে চা খেলাম। এখন দেখি হোটেলে যাবো, এই যে রেস্টুরেন্ট হোটেলে আসলাম, আমাদের এখানকার এলাকারই ঢাকা হোটেল, এখানে চলে আসলাম গাড়ি করে। তারপরে সেই যে এখন খাবো, দেখি কি খাওয়া যায়। আমি তো অনেক শোরমা হালিম টালিম খেয়েছি, আমি শোরমা অর্ডার দিছি। আর আমার ছেলে তো গিরিল খাবে, গিরিল নিতেছে। এই যে ঢাকা হোটেলে চলে আসছি, আমাদের এলাকায় বাইরে মার্কেটের কিছু খেয়ে এসছি, অনেক জ্যাম মার্কেটে, ইফতারের টাইমটা আরও জ্যাম থাকে, এই জন্য নর্মাল কিছু খেয়ে এই যে ঢাকা হোটেলে চলে আসছি আমাদের। আর ওই যে আমার ছেলে তো গ্রিল পছন্দ করে, আর আমরা শোরমা নিয়ে নিলাম, এখন শোরমা খাবো আমি আর আমার বোন। আর আমার বোন, আমরা তিনজনই খাবো, আমার বোন, আমি আর আমার মেয়ে, আর ও গ্রিল খাবে আমার ছেলে। ও যেখানেই যাবে সেখানে ও গ্রিল ছাড়া কিছু খেতে চায় না, আর এখানকার শোরমাটা খাই। আর আমি আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি, রোজা রেখে সারাদিন মার্কেট করা অনেক তারপরে এই যে খেয়ে নিব, তারপরে এখন চলে যাব বাসায়, প্রায় 10টার কাছাকাছি বাজে, 10টা না 9:30টার কাছাকাছি। তারপরে এই যে ও গিরিল খাচ্ছে, আমি বলছি আবার তাড়াতাড়ি খাও, বাসায় যাবো, রেস্ট নিব, ভালো লাগতেছে না। তারপরে এই যে আমার বোন খাচ্ছে, আমার মেয়ে খাচ্ছে, আর আমি খাচ্ছি। তারপরে প্যাকেট করে নিয়ে নিলাম আরও বাকিটুকু। তারপরে সবাই ভালো থাকবেন, ব্লগটা